ধানের শীষকে জয়যুক্ত করতে হবে। অন্যান্য বিষয় তো অনেক বড় ব্যাপার, আমাদের চোখের চাউনিতেও যেন কেউ বুঝতে না পারে যে আমাদের সঙ্গে যারা এতদিন প্রতিযোগিতায় ছিলাম, আমরা যাদের সাথে, তারা এতটুকু পরিমাণ কোনো কষ্ট পায়। আমরা জানি যে আমাদের শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের আদর্শ সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি, সেই দলের চেয়ারপারসন, আমাদের গণতন্ত্র, স্বাধীনতা, সার্বভৌমত্বের মূর্ত প্রতীক, আমাদের প্রিয় নেত্রী, দেশনেত্রী বেগম খালেদা জিয়া, উনি অনেক অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন আছে। আমাদের 18 কোটি মানুষের প্রাণের স্পন্দন, আমাদের পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান, আগামীর ভবিষ্যৎ, আগামীর বাংলাদেশ, জনাব তারেক রহমান সাহেবের দীর্ঘ 17 বছরের যে আন্দোলন সংগ্রাম, সেটারই ফলশ্রুতিতে আমরা জানি যে 24-এর যে রক্তস্নাত ছাত্র জনতার যে গণ অভ্যুত্থান, সেই অভ্যুত্থানের পর ফ্যাসিস্ট মুক্ত বাংলাদেশে যখন একটা অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচনের জন্য বর্তমান অন্তর্বর্তী সরকার কাজ করছে, তারই ধারাবাহিকতায় আগামী বছরের ফেব্রুয়ারি প্রথমার্ধে এদেশে একটা অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হবে। সেই নির্বাচনে বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় দল, বাংলাদেশের সর্ববৃহৎ দল বিএনপিও সেই নির্বাচনের প্রস্তুতির অংশ হিসাবে আমরা জানি যে 2 ভাগে গত মাসের 3 তারিখে এবং আজকে সব মিলিয়ে কিন্তু মনোনয়ন আমাদের ধানের শীষের পক্ষ থেকে আমাদের বিভিন্ন জায়গায়, আমাদের যে 300টি আসন, সেই আসনের এই যে 236 আর আজকে 36, এই যে 272টি আসনের প্রার্থী মনোনয়ন কিন্তু দিয়েছে। আমরা জানি যে এই রাজবাড়ী 2-এ আমি হারুনকে, মানে আমি বলবো না, আপনাদের হারুনকে, এটা আমি তো আসলে একটা উপলক্ষ, আসলে এখানে কি দলের প্রতীক হলো ধানের শীষ, সেই ধানের শীষের পক্ষে কাজ করার জন্য আমাকে উপলক্ষ করে আমাকে হয়তো সামনে দিয়ে এই ঘোষণাটা দিয়েছে। আমি এটা ব্যক্তিগতভাবে কিন্তু কখনো, এই যে কিছুক্ষণ আগে যখন স্লোগান একটু দিতে চাচ্ছিলাম, আমি না করেছি। ধানের শীষের স্লোগান হবে, ম্যাডামের স্লোগান হবে, শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের স্লোগান হবে, তারেক রহমান সাহেবের স্লোগান হবে। হারুন ভাইকে জয়যুক্ত করুন, এটা আমি শুনতে চাই না। আর একটা কথা হলো যে এরকম একটা দিনে আমরা চাইলেই কিন্তু আছে না যে একটু মিষ্টি মুখ করা, একটু আনন্দ উল্লাস করা, আমি সবসময় এগুলো বিরোধিতা করেছি। আমি আপনাদেরকে বলেছি, সিদ্ধান্ত যেটাই আসুক, আমরা একটু চিরচারিত প্রথা ভাঙবো। রাজনীতির যে একটা গুণগত পরিবর্তন আমাদের আনতে হবে। আমাদের প্রিয় নেতা সবসময় বলছে, মানুষ কোন জিনিসটাকে পছন্দ করে, কোনটা মানুষ বিরক্ত বোধ করে না, সেই কাজগুলো আমাদের করতে হবে। কারণ আমাদের প্রিয় নেতা কিন্তু বলেছেন যে আগামীর ভোট অনেক কঠিন ভোট হবে। আমাদের জনগণের কাছে কিন্তু আমাদের বিশ্বাস, আস্থা স্থাপন করে তাদের থেকে ভোটটা নিতে হবে। সেজন্যই আমাদের কিন্তু কথা একটাই, যে আমাদের ধানের শীষকে বিজয়ী করতে হবে। আমাদের ধানের শীষকে বিজয় করতে পারলে আমরা আমাদের জনগণের ভোট নিয়ে ইনশাল্লাহ বিএনপি বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় দল, সর্ববৃহৎ দল হিসাবে কিন্তু আবার ইনশাল্লাহ রাষ্ট্র ক্ষমতায় থেকে শুরু করেছি। আমাদের সর্বজনক শ্রদ্ধেয়, আমাদের সাবেক সাংসদ, আমাদের এই অঞ্চলের সবচেয়ে জনপ্রিয় ব্যক্তিত্ব, সবাই যাকে আমরা ভাই বলে বলি, আমাদের দেখা গেছে বাচ্চারা বলে আমাদের সন্তানেরা, আমরা নিজেরাও সেই সাবু ভাইয়ের, আমি কিন্তু তার বাড়িতে যে আমরা প্রথম শুরু করেছি, এবং আমরা মরহুম আব্দুল আজিজ সর্দার সাহেবের বাড়িতে যে আমরা শুরু করেছি। আজকে রাত্রে তো আর সব জায়গায় যেতে পারবো না, তবে কালুখালীতে এবং বালিয়াকান্দিতে একই ভাবে যারা আমাদের এই প্রতিযোগিতায় যারা ছিল, আপনারা শুরু করবেন। আমরা সিনিয়রদের বাড়িগুলোতে আমরা যাব। আপনাদের লেভেলে যারা ছিল, আপনাদের যারা অল্টারনেটিভ, আর একটা ওই যে সেলিম যেটা বলেছে যে আমরা যে আর একটা গ্রুপ, শব্দটা এরকম যে এটা তো আসলে বলতে দ্বিধা নেই যে এরকম ছিলাম আমরা যার যার লেভেল থেকে আমরা তাদের কাছে আমরা যাব, আমরা যে তাদের সাথে বুকে বুক লাগাবো।
এই যে ধরেন আমি নিষেধ করেছি যে কোনো মিষ্টি খাওয়া যাবে না, কোনো আনন্দ উল্লাস করা যাবে না, আতশবাজি ফুটানো যাবে না, যেহেতু প্রিয় নেত্রীর এই অবস্থা, আমাদের প্রিয় নেত্রী অসুস্থ মানে সারা বাংলাদেশই কিন্তু অসুস্থ হয়ে পড়ছে। এটা আল্লাহর কত অপার মহিমা যে বিগত সময়ে কেউ অসুস্থ হলে এই মাপের কে কারোর জন্য সারা দেশ বিদেশে এইরকম দোয়া খায় কোনদিন হয়েছে বলে কেউ কিন্তু আসলে দেখে নাই। যে আল্লাহ তাআলা কিন্তু রোগ দেয়ার মালিকও আল্লাহ তাআলা, রোগ মুক্ত কিন্তু আল্লাহ তাআলা করবে, তাই না? দুটাই আমরা মনে করি যে আল্লাহর নিয়ামত। তো ইনশাআল্লাহ সবার দোয়ায় আমরা যতটুকু মনে করছি প্রিয় নেত্রী কিছুটা সুস্থতার দিকে যাচ্ছে, হয়তো বা খুব দ্রুত সময়ে আল্লাহ ভালো রাখলে হয়তো ভোর রাত্রে বা আগামীকালই যদি তার শরীরের অবস্থা এরকম থাকে একটু উন্নত চিকিৎসার জন্য ইনশাআল্লাহ তিনি দেশের বাইরে যাবেন। অন্যান্য বিষয় তো অনেক বড় ব্যাপার, আমাদের চোখের চাউনিতেও যেন কেউ বুঝতে না পারে যে আমাদের সঙ্গে যারা এতদিন প্রতিযোগিতায় ছিলাম আমরা যাদের সাথে, তারা এতটুকু পরিমাণ কোনো কষ্ট পায়। তাহলে কিন্তু আপনি আমার কথা হলো যে মানে যখন কোনো প্রতিযোগিতায় যে কেউ জিতে আর কেউ হারে, যে হেরে যায় সে কিন্তু একটু স্বভাবতই একটু নিজেকে গুটিয়ে রাখতে চায়, যে ওরা আমাদের দেখে হয়তো ক্রিটিসাইজ করবে, হাসি ঠাট্টা করবে, বিদ্রুপ করবে। আমরা মনে করি যে ওরা আমাদের কাছে আসার আগে আমরা তাদের কাছে যাব, আমরা তাদেরকে বুকে আগলে রাখবো, আমরা তারা আসলে আমরা তাদেরকে চেয়ারটা ছেড়ে দেবো, বড় চেয়ারটা তাদের দেবো, মিছিল মিটিং এর আগে আমরা তাদেরকে রাখবো। তাহলেই কিন্তু ইনশাআল্লাহ যে সেলিম যে কথাটা বলেছে যে দ্রুত এই সমস্যার সমাধানটা হয়ে যাবে। নমনীয় সেলিম এভাবে আসছে মানে যে সবাই আসবে তা কিন্তু না, সেলিম সে কথাটা বলছে, এটাই কিন্তু বাস্তবতা। আমাদেরকে সবার কাছে যেতে হবে, এইগুলা করলে আমার বিশ্বাস যে ধানের শীষের বাইরে তো আমরা কেউ না। আল্লাহর রহমতে আমরা যদি একটু উদার মানসিকতা নিয়ে একটু বড় মানসিকতা নিয়ে তাদের পাশে যাই ইনশাআল্লাহ তারাও আগায় আসবে। আমি তো বললামই যে হারুন ভাইয়ের কোন নামই এই জায়গা বলার দরকার নাই, একটাই কথা থাকবে, ধানের শীষকে বিজয়ী করতে হবে। ধানের শীষকে বিজয়ী করতে পারলেই তো আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে আমরা ইনশাআল্লাহ পৌঁছাতে পারবো। ঠিক আছে ভাই, এই ওয়াদাটুকু কিন্তু সবাইকে করতে হবে, আমার সাথে কিন্তু বয়কট করব ইনশাআল্লাহ। আগামীকাল সকাল থেকেই ফজরের নামাজ আমরা চেষ্টা করব নিজেরা সবাই নামাজ পড়ার জন্য। ফজরের নামাজের পরে মাঠে যাওয়ার আগে, সবার কাজকর্মে যাওয়ার আগে, আমরা যে যে পেশায় থাকি না কেন তার আগেই ধানের শীষের জন্য কিন্তু কাজ করা শুরু করেছি। এবং আপনারাই এই যে এখন যে নির্বাচন যে পরিচালনা কমিটি হবে, আপনারা ধরেন কমিটি বিভিন্ন জায়গায় আমাদের ইউনিয়ন বিএনপির কমিটি আছে, সেই কমিটিগুলোয় তো অনেক ত্যাগী নেতা, অনেক যোগ্য নেতা আমাদের আসলে গ্রুপিং এর কারণে দেখা গেছে তাদের যোগ্য জায়গা আমরা দিতে পারি নাই সেই সময়, আবার তাদের দিতে চাইলে তারা নিতেও চায় নাই সেই সময়। তা এখন আমাদের কথা নির্বাচন পরিচালনা যে কমিটি হবে সেই কমিটিতে আমি মনে করি যে আপনার আন্দোলন সংগ্রামে আপনার অনেক ভূমিকা, কিন্তু আপনার কথাই কিন্তু 10টা ভোট দেখা যাবে যে আপনার থেকে আরেকজন যাকে আপনি, যেটা বাস্তবতা যে তাকে দিলে 10টা ভোট বেশি আসবে, আপনি তাকে তাকে বড় জায়গাটা দেন না, আপনি ছোট জায়গায় থাকেন, আপনি মেম্বার হয়ে থাকেন। এই যে আমরা গত মানে আমাদের যে জেলা বিএনপি সর্বোচ্চ নেতৃত্বে অ্যাডভোকেট লিয়াকত আলী বাবু, এই কালুখালীর কৃতি সন্তান, উনি দায়িত্ব পাওয়ার পর থেকে এই যে আমরা সিম্পলি সদস্য হয়ে আমরা সারাদিন কাজ করছি না, কাজ করতে চাইলে তো কেউ টাকা রাখতে পারেন না রে ভাই, তা সদস্য থেকেও তো কাজ করছি আমরা। তাহলে আপনারা যেহেতু ওই জায়গাগুলাতে আপনারা বড় জায়গায় আছেন, তাদেরকে হয়তো ছোট জায়গা আছে, আপনারা এখন তাদের বড় জায়গা দিয়ে দেন, যেহেতু এইটা হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গা, এখানে কাজ করতে হবে। ভোটটা আপনার জনগণকে আপনার মানে ভোট কেন্দ্রে আনতে হবে, এইটা আবার সুষ্ঠুভাবে ভোটটা নিয়ে ভোট কাস্ট মানে গণনা পর্যন্ত আপনার রেজাল্ট বের না হওয়া পর্যন্ত কিন্তু অনেক বড় ভূমিকা থাকে। সেটা দেখা গেল আপনার যে আরেকজন হয়তো বেশি ক্যাপাবল, আপনি তাকে জায়গা ছেড়ে দিতে হবে। আরে ভাই আপনারা কি কাজ করছেন না করছেন আমরা তো অনেকেই দেখবো ইনশাল্লাহ। আপনারা কাজ করার পরে আল্লাহ যদি ধানের শীষকে বিজয় করে বিএনপি কে রাষ্ট্র ক্ষমতায় আসে, তখন আপনারা এত বড় একটা দল, কত সুযোগ সুবিধা থাকবে বৈধভাবে ইনশাল্লাহ, কিন্তু আপনারা সেই সুযোগ সুবিধাগুলো কিন্তু নিতে পারবেন। এই জন্য অনেকেই দেখবেন তারা কিন্তু দল থেকে কোনো কিছু আশা করে না যে দলের থেকে ইনকাম করে চলতে হবে। একটা বিরাট অংশ তারা নিজস্ব
একেবারে হালাল উপায়ে ব্যবসা বাণিজ্য করে কিন্তু এই দলের জন্য কিছু করে, তাদেরকে একটু নাম ধরে ডাকলেই তারা খুশি হয়। তারা একটু বিপদ আপদে পড়লে যদি যে পাশে যা দৌড়ায় যান, তারা কিন্তু তাতেই খুশি থাকে। এই জন্য আমি বলছি যে অফুরন্ত সুযোগ আছে, আমরা সেই সুযোগগুলা কাজে লাগাতে পারবো তখনই যখন আমরা এই যে আগামী যে নির্বাচন, জনগণের ভোট দিয়ে যে প্রতিনিধি নির্বাচন করবে, সেই নির্বাচনে যদি আমরা বিএনপিকে আমরা বিজয়ী করতে পারি। আমার মনে হয় যেন আর আপনাদের ধৈর্য চ্যুতি না ঘটিয়ে সবাইকে আবারও আমি মুবারকবাদ জানিয়ে, আমার থেকে আরো অনেক ভালো মতামত আপনাদের থেকে আসতে পারে, সেটা আপনারা আমাদেরকে বলবে, সেইগুলো আমরা ইনশাল্লাহ এক্সিকিউশন করবো, আমরা বাস্তবায়ন করব। যাতে একটা কথাই বারবার বলছি যে রাজনীতির কিন্তু গুণগত পরিবর্তন হতেই হবে, এবং এইটা না হলে এই যে দেখছেন তো, আমরা যে অনেক সময় বলি যে ব্রয়লার বাচ্চা মুরগি খেয়ে খেয়ে আমাদের সব বাসার বাচ্চারা মনে হয় ব্রয়লারের মতো হয়ে গেছে। আসলে কি তাই? 24-এর যে গণ অভ্যুত্থান, এই এক একটা বাড়িতেই কিন্তু এক একটা কেউটো সাপ ছিল, এটা গোখরা সাপ ছিল, তারা কিন্তু দেখাই দিছে। তা এই জন্যে আমরাও যদি কথা কাজের মিল না রাখি, ওরাও কিন্তু আমাদের উল্টাই দিতে কিন্তু দ্বিধাবোধ করে। এই জন্য আমরা এই যে নতুন মানে বর্তমান যে ট্রেন্ডটা চলতেছে, বর্তমান যে সময়টা, এটা তরুণদেরকে প্রাধান্য দিতে হবে। আমাদের মুরব্বীদের অভিজ্ঞতা, মুরব্বীদেরকে সামনে রেখে সম্মান করে আমরা এইভাবে যদি আমরা কাজ করি, আমার বিশ্বাস ইনশাল্লাহ আগামীতে অবশ্যই জনগণের ভোটে বিএনপি নির্বাচিত হয়ে রাষ্ট্র ক্ষমতায় যাবে। আমি পরিশেষে সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান অমর হোক। দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ। আগামীর ভবিষ্যৎ, আগামীর বাংলাদেশ পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান জিন্দাবাদ। সেই সাথে আমাদের কনভেনর সাহেব ইতিমধ্যে বলেছে, আমাদের অত্যন্ত প্রাণপ্রিয় নেতা, একজন জাতীয়তাবাদী শক্তি, অকুতভয় সৈনিক, উনি একটা প্রোগ্রামে যে এই লাস্ট কিন্তু আসলে স্টক করছিল আমাদের এই সিদ্দিক ভাই। এত 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 ভালো মনের মানুষ ছিল, এত মানে ওনার অনেক গ্রহণযোগ্যতা ছিল, সেই সাথে আমি ওনাকে কোনো সময় কিন্তু রাগ করতে দেখি নাই। যে মানুষটা আজকে আমাদের দুনিয়া ছেড়ে চলে গেছেন, আমি দুপুরে এসেছিলাম, আমি নিয়ত করেছিলাম যে জানাজায় আমি অংশগ্রহণ করব, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এই যে ওভারঅল এই আজকের এই সার্বিক কর্মকাণ্ডের পরে আমি একটু মার কবরস্থানে যাওয়ার কারণে ওনার জানাজায় আমি শরীক হতে পারিনি। আমাদের যেদিন ওনার দোয়া হবে, আমরা ইনশাল্লাহ সবাই চেষ্টা করব সেই দোয়ায় শরীক হয়ে আমাদের এই যে সিদ্দিক ভাইয়ের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে তার শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করার জন্য আমরা ইনশাল্লাহ সেই দিন আমরা একত্রিত হব। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম।